অন্ধকার রাত, চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে ভয়, রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী। স্বাগতম আপনাকে হরর জোন চ্যানেলে। এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে, নিদ্রাহীন রাত উপহার দেবে, আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে। যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান, কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে। ভয়ঙ্কর বাড়ির অন্ধকার। শহর থেকে কিছুটা দূরে নদীর ধারে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি ছিল। লোকজন সেই বাড়িটাকে বলতো কালো বাড়ি। দিনের বেলাতেও মানুষ ওদিক দিয়ে যেতে চাইতো না। বাড়ির ভেতরে অদ্ভুত শব্দ শোনা যেত, কখনো কান্না, কখনো চিৎকার, আবার কখনো হাসির শব্দ। বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত। সবাই জানত একসময় জমিদার হরিদাস সেখানে থাকতেন। বলা হয় তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর মানুষ। ভৃত্যদের অমানবিকভাবে শাস্তি দিতেন, গ্রামের মানুষকে নির্যাতন করতেন। অনেক ভৃত্য সেই বাড়িতেই মারা গেছে, অনেকে আবার রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। গ্রামের প্রবীণরা বলতো হরিদাস জমিদারের মৃত্যুর পর থেকেই বাড়িটা অভিশপ্ত। গভীর রাতে জানালার ফাঁক দিয়ে ভেসে আসত ভৌতিক আলো। কেউ সাহস করে ভেতরে ঢুকলে আর ফেরেনি। রহস্যের শুরু। একদিন শহর থেকে কয়েকজন বন্ধু এলো, অভিজিৎ, সুদীপ্ত, অনন্যা আর মিথুন। তারা সবাই অ্যাডভেঞ্চার আর হরর গল্পের পাগল। শুনলেই তারা ছুটে যায় ভুতুড়ে জায়গায়। তারা শুনেছিল কালো বাড়ির গল্প। গ্রামের মানুষ তাদের হাজার বোঝালেও তারা সিদ্ধান্ত নিল রাতেই ভেতরে ঢুকবে। রাত 10টা বাজতেই তারা টর্চ, ক্যামেরা আর মোমবাতি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। দূর থেকে বাড়িটা দেখলেই শরীর কাঁপে। ভাঙা দরজা, জানালার ফাঁক দিয়ে অন্ধকার গোলগোল করে বেরোচ্ছে যেন। বাড়ির ভেতরে তারা দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই শীতল হাওয়া বইতে লাগলো। মনে হচ্ছিল চারদিক থেকে কেউ যেন তাকিয়ে আছে। অভিজিৎ বলল, এই জায়গায় যেন কেউ শ্বাস নিচ্ছে। তুমি কি ফিল করছো? হঠাৎ মিথুন চিৎকার করে উঠল। সে দেখল এক অন্ধকার ছায়া সিঁড়ির ওপরে দাঁড়িয়ে আছে। কিন্তু মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। তারা ভেবেছিল হয়তো ভ্রম, কিন্তু কয়েক মিনিটের মধ্যে আবার অদ্ভুত শব্দ, কেউ যেন কান্না করছে। কান্নাটা ধীরে ধীরে তীব্র হতে লাগলো। জমিদারের কক্ষ। তারা সাহস করে উপরের ঘরে গেল। সেটাই ছিল জমিদারের শোবার ঘর। দেয়ালে ভাঙা ছবিগুলোতে জমিদার আর তার পরিবারকে দেখা যাচ্ছিল। অনন্যা টর্চ ফেলতেই ছবি থেকে মনে হলো জমিদারের চোখ দুটো নড়ল। সবাই ভয় পেয়ে গেল। ঠিক তখনই দরজা জোরে বন্ধ হয়ে গেল। ঘর ভরে গেল তীব্র দুর্গন্ধে, যেন কেউ অনেক দিন ধরে পচে আছে। কোণ থেকে এক ভৌতিক কণ্ঠ ভেসে এলো, তোরা কেন এলি এখানে? এই বাড়ি থেকে কেউ বাঁচতে পারে না। আতঙ্কের চূড়ান্ত মুহূর্ত। হঠাৎ ঘরের মাঝখানে ধোঁয়া জমল। ধোঁয়া মিলিয়ে যেতেই দেখা গেল এক অগ্নিদৃষ্টি মানুষ, হরিদাস জমিদারের আত্মা। তার মুখে হিংস্র হাসি। সে ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগল। প্রতিটি পদক্ষেপে মেঝে কাঁপছিল। সুদীপ্ত ভয়ে অজ্ঞান হয়ে গেল। অনন্যা মোমবাতি জ্বালাতে চাইলে বাতাস হঠাৎ নিভিয়ে দিল। অভিজিৎ চিৎকার করে বলল, আমরা কোনো ভুল করতে চাইনি, শুধু জানতে চেয়েছিলাম। কিন্তু হরিদাসের আত্মা ভয়ঙ্করভাবে হেসে উঠল, আমার রাজত্বে কেউ প্রশ্ন করে না, যারা ঢোকে তারা চিরতরে আটকে যায়। পালাবার পথ। মিথুন হঠাৎ মনে করল তার দাদি একবার বলেছিল অশরীরীর হাত থেকে বাঁচতে গঙ্গাজল আর আগুন কাজে লাগে। সৌভাগ্যবশত তার ব্যাগে ছোট্ট একটা গঙ্গাজলের বোতল ছিল। সে কাঁপতে কাঁপতে জল ছুঁড়ে মারতেই হরিদাসের আত্মা অগ্নিশিখার মতো চিৎকার করে উঠল। মুহূর্তেই ঘর কেঁপে উঠল। দরজা খুলে গেল। তারা সুদীপ্তকে টেনে নিয়ে দৌড়ে বেরিয়ে এলো। পিছনে তাকাতেই দেখল বাড়িটা আগুনের শিখার মতো লাল আলো ছড়াচ্ছে। শেষ পরিণতি। পরদিন সকালে গ্রামবাসী দেখল বাড়িটা একেবারে অচল, আরও ভাঙাচোরা। কিন্তু চারজনের চোখে সেই রাতের আতঙ্ক এখনও বেঁচে আছে। অভিজিৎ বলল, আমরা বেঁচে গেছি, কিন্তু ওই বাড়ি কখনো শান্ত হবে না। ওখানে এখনও আত্মারা বন্দী। গ্রামবাসী আবার নতুন করে বিশ্বাস করতে শুরু করল যে কালো বাড়ি শুধু একটা ভুতুড়ে জায়গা নয়, এটা অভিশপ্ত আত্মাদের কারাগার। আপনি এখনই শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।